জেলাতেও প্রতিবাদে সেই একই ছবি ধরা পড়ছে, যেখানে বাঁকুড়ার বাচানতলাতে আজকে চাকরিহারারা মিছিল করলো এবং মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে চাকরিহারাদের সেই মিছিলের ছবি রেখেছে আপনাদের সামনে বাঁকুড়ার বাচানতলায়। চাকরি ফেরত বিচারের দাবিতে আজকে বিক্ষোভ। বাঁকুড়ার বাচানতলাতে আজকে চাকরিহারারা মিছিল বের করেন, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চাকরিহারাদের সেই মিছিলের ছবি। সরাসরি কথা বলবো পূর্ণেন্দু সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পূর্ণেন্দু, চাকরিহারাদের মিছিল আমরা দেখলাম, কি দাবি উঠে এলো আজকের মিছিল থেকে? এটা তোমাকে বলে রাখি যে আজকে যখন নববর্ষের দিন দেখতে পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষ যখন স্কুলের মেজাজে রয়েছে, তখন ঠিক বাঁকুড়ার যে কৃষক বাজার, সেই কৃষক বাজারে দেখতে পাওয়া যাচ্ছে যে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যোগ্য যারা শিক্ষক রয়েছে, যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং পরিবারের যারা ছেলে মেয়েদেরকে নিয়েও তারা পায়ে পা মিলিয়েছে। আজ মাঠানতলায় দেখতে পাওয়া যাচ্ছে তাদের অবস্থান কর্মসূচি তারা চালাচ্ছে। মূলত তাদের যেটা দাবি করছে তারা যোগ্য শিক্ষক, তারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে এবং তাদের অবিলম্বে তাদের সেই স্কুলে সেই রুমে তাদের ছাত্রছাত্রীদের সঙ্গে ফিরিয়ে দাও, এই দাবি নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে হাতে প্লেকার্ড নিয়ে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখতে পাওয়া যাচ্ছে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে মূলত শিক্ষক শিক্ষিকা। এই মুহূর্তে আমি শিক্ষিকার কাছে রয়েছি, তাদেরকে জানবো মূলত আজকে নববর্ষের দিন আপনারা দেখতে পাওয়া যাচ্ছে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আছে। 1432 সাল বলতে মানে শুভ অন্য বছর হলে বলতাম, কিন্তু এই বছর আমরা বলতে পারছি না। এই বছর কেন, আর কোনোদিন শুভ বলতে পারবো কিনা জানা নেই। আমরা যেদিন এই রায়টা পেলাম সুপ্রিম কোর্ট থেকে, মহামান্য সুপ্রিম কোর্ট থেকে, তখন আমরা স্কুলে ছিলাম। তারপর যখন চলে আসি, স্কুলের স্টুডেন্ট কিছু মেসেজ করেছিল যে ম্যাডাম আপনারা স্কুল আসবেন না, আপনাদেরকে খুব মিস করব, শেষবারের মতো একবার দেখা করে নিতাম, কবে আসবেন কোথায় থাকবেন জানা নেই। বিগত কয়েক বছর ধরে রিক্রুটমেন্ট বন্ধ, তারপর এত টিচার আমরা সব বলি হয়ে গেলাম, স্কুল চলবে কি করে, কারা পড়াবে, আর যে কজন আছে তাদের উপর তো মারাত্মক প্রেসার পড়বে। ফার্স্ট সামেটিভ প্রায় বোধহয় শেষ হয়ে গেছে। এতদিনে আমরা সামেটিভের খাতা দেখতাম, স্কুলে বসে আমাদের যারা কলিগ আছে তাদের সঙ্গে বসে নানা রকমের আলোচনা করতাম, এই স্টুডেন্ট ভালো লিখেছে, ও এইরকম লিখেছে, এইরকম করতাম। অথচ দেখুন স্কুলের চেয়ার ছেড়ে আজকে আমরা পথে। আজকে সবাইকার জন্য শুভ নববর্ষ হলেও আমাদের এই যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য এই নববর্ষটা আদৌ শুভ নয়। এটা কেমন জানেন, যেমন করে অভিমন্যু চক্রব্যূহ ফেসে গেছিল, আমাদের কোনো দোষ নেই, তবু কিন্তু আমরা সেই দুর্নীতি চক্রব্যূহ ফেসে গেছি। আমরা এখন অসহায়, কে আমাদেরকে উদ্ধার করে এখান থেকে বের করে আনবে? আমরা নিরপরাধ হয়েও আমরা আজকে বলি হয়ে গেলাম, এ দায় কে নেবে? বা আগামী দিনে যারা পড়াশোনা করছে, যারা শিক্ষক শিক্ষিকা বা অন্য কিছু পেশায় নিযুক্ত হতে চায়, তারাও যে এরকম দুর্নীতির কবলে পড়বে না, তার দায় কে নেবে? কে তার উত্তর দেবে? আমরা যে স্কুলে, আমরা না হলে আজকে আমাদের চাকরি নেই, কিন্তু কিছু কিছু শিক্ষক শিক্ষিকা তো এখনো আছেন, পড়াচ্ছেন, তারা কি বলবে টিচারদের, মানে স্টুডেন্টদেরকে যে তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো জায়গায় যাবে? এই বার্তাটা কি আদৌ তারা দিতে পারবে? এটা কি আমাদের জনসাধারণ যে নাগরিক আছে বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, আমাদের সমাজ আছে, তারা কি এটা গ্যারান্টি দিতে পারবে যে তারা ভালো পড়াশোনা করলে মেধার ভিত্তিতে তারা একটা জায়গাতে আসতে পারবে? আমরা হয়তো ভালো করে পড়াশোনা করেছিলাম, মেধার ভিত্তিতে এই জায়গাতে এসেছিলাম, কিন্তু আমরা কেন বলি হলাম? আমার সবাইকার কাছে, আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী শিক্ষকদের কাছে একটাই প্রশ্ন, তারা মানে ছাত্রছাত্রীদেরকে কি বার্তা দেবে? তারা কি আদৌ মেধার ভিত্তিতে পড়াশোনা করে জায়গায় আসতে চাইবে? তোমাকে বলে রাখি, একদিকে যেমন অবস্থান করে যাচ্ছে, আরেকদিকে দেখতে পাচ্ছি যে যোগ্য শিক্ষক চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, একদিকে বাঁকুড়ার যে বিভিন্ন যে নাগরিক রয়েছে, পথ চলতি মানুষদের কাছে একদিকে যেমন তারা স্বাক্ষর নিয়ে যাচ্ছে, মূলত তাদের যে অভাব অভিযোগগুলো রয়েছে, যে দাবিগুলো রয়েছে, সাধারণ মানুষকে ফেস করছে, একদিকে দেখতে পাচ্ছে সাধারণ মানুষ কাছ থেকে তাদের অভিমত নেওয়া হচ্ছে। একদমই পূর্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা যে ছবি দেখছিলেন, আমি কৃষ্ণেন্দুর কাছে যাব, কিন্তু তার আগে যে ছবি আপনারা দেখছিলেন বাঁকুড়ার বা ধর্মতলার বা সৌরভ গাঙ্গুলির পাশে চেয়ে যারা গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলির বাড়িতে একেবারে আমন্ত্রণ পত্র দিতে, প্রত্যেকের গলায় রুদ্ধ হয়ে আসছিল, বুঝে আসছিল যে তারা কি আদৌ যেতে পারবেন স্কুলে।
এতটাই অনিশ্চয়তার অন্ধকারে ঢাকা তাদের ভবিষ্যৎ। আজকে নববর্ষের প্রথম দিনে তারা কোনোভাবেই শুভ বলতে রাজি নন। এইভাবে ব্যানারেও তারা লিখেছেন, পোস্টারেও তারা লিখেছেন, এই নববর্ষ শুভ নয় যতদিন না যোগ্য শিক্ষক স্কুলে। কৃষ্ণেন্দু। চলছে